রকম কার্যালয় অস্থায়ী কেন্দ্রের কার্যালয় করেছিলাম, সেখানেও আমরা উল্লেখ করেছিলাম সেই সভায় প্রায় শতাধিক লোক এই প্রস্তাবের উপরে আলোচনার সমর্থন দিয়েছিল। বিষয়টি ছিল দেশের বৃহত্তর স্বার্থে উন্নত মানের রাজনৈতিক পার্টি প্রতিষ্ঠার লক্ষ্যে 2025 রাজনৈতিক দলের ঘাটতি পূরণে ব্যর্থ দলগুলির আর্থিক অনুদান দিতে হবে। 2 নম্বর ছিল রাজনৈতিক দলের উন্নয়নের লক্ষ্যে নিবন্ধন শর্ত পূরণে, যেমন নিবন্ধন পূর্বে হিসাব পদ্ধতি সহজ করতে হবে। 100 উপজেলা বা জাতীয় সংসদ সদস্য উপজেলা সমমর্যাদা সিটি কর্পোরেশন এলাকা ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে দলগুলি। আমি এই পর্যন্ত 2 বার নিবন্ধন আবেদন করেছি, কিন্তু আমরা ওই বিষয়ে আজও জানি না, ওই বিষয়টির ব্যাখ্যা জানি না অনেকেই। কিন্তু আমরা ধারণা ছিল যে নিবন্ধনের পূর্বে আমাদের দলগুলিকে, ছোট ছোট দল বা সব দলগুলিকে ওরা সেমিনার করবে বা প্রশিক্ষণের ব্যবস্থা করবে। অনেকগুলি সমস্যা আছে ছোট ছোট প্রথম দলগুলি যারা কঠিন, এগুলি ব্যাখ্যা দেওয়া দরকারও ছিল ওনাদের। যেমন একটি বিষয়, উপজেলা 100 উপজেলা দিতে হবে, আবার সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলিরে কি মর্যাদা দিবে, সেখানে কিন্তু প্রশ্ন রয়ে গেল। ওনারা কিন্তু এটা ব্যাখ্যা দেয় নাই। 100 এর মধ্যে 100 উপজেলা লাগবে না, কিন্তু আবার বলা হয়েছে যে 100 উপজেলা লাগবে না যদি সে এমপি প্রার্থী হয়ে থাকে এবং ভালো একটা ভোট, একটা পার্সেন্টেজ ভোট পায়, তাহলে তার 100 উপজেলা লাগবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন, 100 উপজেলা লাগবে না, কিন্তু উনি যদি এমপি ভালো ভোট পায় থাকে, একটা পার্সেন্টেজ 10% ওরা একটা ভোট পাইলে ওটা লাগবে না, 100 উপজেলা লাগবে না। প্রশ্ন আছে যে তাহলে ওনার কমিটি লাগবে, ওনার কি কমিটি লাগবে বা কতজন সদস্য লাগবে, এটা উল্লেখ করা হয় না। সেখানে ওই অস্পষ্ট ব্যাখ্যাটার জন্য, যেমন আমি একটা সমস্যায় পড়েছি, এবার নিবন্ধন আবেদন করেছি, ওইটা আমি বলছি যে আমি 2007 এমপিতে জানাইছি, 2024 জানাইছি, ঠিক সেটা বলার পরেও এখন ওনারা যেহেতু পরিষ্কার ব্যাখ্যা দেয় না, এটাও আমরা একটা সমস্যা হয়েছে। তো আমরা বলতে চাচ্ছি ওই প্রশিক্ষণ একটা নিবন্ধন আবেদনের পূর্বে একটা যারা যারা রাজনৈতিক দলগুলি আছে এদেরকে নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছিলাম। তো 3, রাজনৈতিক 2025 রাজনৈতিক দলের ঘাটতি পূরণে ব্যর্থ দলগুলির সভা সেমিনার করার ব্যাপারে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন থেকে এই মর্মে গণসচেতনতা বিজ্ঞপ্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পেয়েছি, জানি আমাদের একটা অফিস ছিল শান্তিনগর, সেই অফিসটা ওরা নতুন করে করবে, মার্কেট করার জন্য আমাদেরকে বলছে আমরা অন্যত্র সরে যাব। এর মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও বলছে যে অফিস ভাড়াই দেওয়া যাবে না। কাজে রাজনৈতিক দলকে, রাজনৈতিক দল যেখানে দেশের জন্য কাজ করছে, দেশের উন্নয়নের কাজ করছে, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে, আর এক শ্রেণীর লোক এটা বলাতে আমরা খুব মনে দুঃখ পেয়েছি। ওইটা গণসচেতনার অভাব আমরা ধারণা, সেই জন্য নির্বাচন কমিশন থেকে ওরা একটা গণবিজ্ঞপ্তি দিতে হবে, সেটা আমাদের দাবি। 4, রাজনৈতিক দলগুলিকে যারা নেতা আছে তাদের জন্য বাস ভাড়া, ট্রেন ভাড়া, বিমান ভাড়া অর্ধেক করতে হবে। একটা সম্মানের সুযোগ, সম্মান দেওয়া রাজনৈতিক দল নেতা, তার একটা সম্মান। বিভিন্ন ভিআইপি রাজনৈতিক দল ছাড়াও এই দেশের যারা সরকারি চাকরিজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, সবারই একটা সম্মানজনক একটা ভাড়াক্ষম আছে বা ওদেরকে সম্মান দেওয়া হয়, একটা পদ্ধতি আছে। আমাদের রাজনৈতিক দলকেও এরকম নেতাদেরকে দিতে হবে, এটা হলো আমাদের দাবি। চিহ্নে আলোচনা হয়েছে গত তারিখে। সরকারি জমিতে অফিস ও প্রশিক্ষণের সেন্টার করার জন্য সহস্র তেলে দিতে হবে। সরকারি খাস জমিতে বা সরকারি জমিতে এই রাজনৈতিক দলগুলি যদি জেলা পর্যায়ে, বিভিন্ন উপজেলা পর্যায়ে তারা অফিস করতে চায়, তাদের এই সহযোগিতা করতে হবে। এই দাবিটা নিয়ে আমরা বিগত 13ই আগস্ট 25-এ আমরা একটা আলোচনা করেছি, সভা করেছি। সেখানে শত শত লোকের উপরে সমর্থন জানানোর পরে আমরা মনে করলাম এই 5 দফাটা না দিয়ে সংক্ষেপে 2টা দফা নিয়ে আসছি। যেমন আজকের এই সেমিনার, আজকের সেমিনারের মূল 2টা বিষয় নিয়ে কাজ আলোচনা করার জন্য আমরা সেমিনার করছি। সেমিনারের আজকের যে মূল বিষয়টা, যে রাজনৈতিক দল ছাড়া দেশ চলবে না, রাজনৈতিক দল ছাড়া দেশের উন্নয়ন হবে না, রাজনৈতিক নেতা ছাড়া দেশ চলবে না। আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে তাহলে রাজনৈতিক দলগুলি বড় বড় দলগুলি দিচ্ছে, তাহলে ছোট দলগুলিও পাচ্ছে না, রাজনৈতিক দলগুলির বাজেটের একটা অংশ কেন পাবে না, সেটা আমাদের প্রশ্ন লেগেছে। সেই প্রশ্ন থেকে আজকে আমি এই দাবি উত্থাপন করেছি, রাজনৈতিক দলগুলির জন্য একটা বাজেট দিতে হবে, একটা রাজনৈতিক দলের জন্য একটা আর্থিক সহযোগিতা ঘোষণা দিতে হবে। সেই দাবিতে আজকে সেমিনার।
আর রাজনৈতিক দলের জন্য আরেকটা প্রস্তাবনা, যে বর্তমানে আমরা তো জানি যে রাজনৈতিক দলগুলি খুব কষ্ট করছে। রাজনৈতিক দলগুলি এই যে নিবন্ধন আবেদনের জন্য খুব কঠিন অবস্থার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলি আবেদন করার জন্য প্রস্তুতি নিয়েছিল, এবং অনেকে 143 জন দিয়েছে, এর মধ্যে বাচ্চায় 80 জনে আবার জমা দিয়েছে, যেমন আমরা জমা দিয়েছি। এখন আমাদের একটা প্রশ্ন, যে আমরা জমা দেন কষ্ট করে আমাদের নিজের টাকা দেয়া, ন্যূনতম সরকার সহযোগিতা করবে, এটা তো হয় না। এই যে আপনি বলতেছেন দেশের উন্নয়নের দরকার, দেশের দেশের ভালো নেতা দরকার, তাহলে যদি ভালো নেতাই করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলি যারা এই পর্যন্ত আগে আসছে, যাদের টাকা খরচ নিজেরাই খরচ করছে, যারা এই কষ্ট করে এই পর্যন্ত নিবন্ধনের জন্য দুইবার এরা শ্রম দেয়া জমা দিছে, অন্তত পক্ষে আমাদের দাবি ওদের জন্য সরকার সহযোগিতা করতে হবে।